পুরানো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছা যাবে না, কিন্তু এখন তো উল্টো পথে হাঁটছে তারা। গণভোটের ব্যাপারে তাদের যে অনীহা দেখাচ্ছে গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে, এবং একই সাথে এই সকল গুরুত্বপূর্ণ আইনগুলো, যে আইনগুলো সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে, যে আইনগুলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, সুরক্ষা দেবে, সেই আইনগুলো বাতিল করে কেন করছে? যারা যখন ক্ষমতায় থাকে তখন তারা এমন আইন প্রণয়ন করা দরকার, কিংবা এমন আইন ওই যে তারা সংশোধন করা দরকার, যেই আইন তাদেরকে সুরক্ষা দেবে তারা যখন সরকারে থাকবে না। অর্থাৎ বিরোধী দলের আসনে বসে যে তারা যখন বিরোধী দলে যাবে তখন তাদের কীরকম সুরক্ষা দরকার, সেই রকম আইন, সেই রকম বিধিবিধান তাদের প্রণয়ন করা দরকার। তা আমার তো মনে হয় তারা উল্টো পথে হাঁটছে। আমি আগে বলেছিলাম যে ওই যে একই পথে হেঁটে, পুরানো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছা যাবে না, কিন্তু এখন তো উল্টো পথে হাঁটছে তারা। এখন উল্টো পথের এই এই পরিণতি কি? তো আমি শঙ্কিত। অনেক নাগরিকের মতো আমারও আশঙ্কা যে আমরা উল্টো দিকে যাচ্ছি, এবং এর পরিণতি আমাদের নাগরিকদের জন্য ভালো হবে না, মঙ্গলকর হবে না, এবং একই সাথে যারা ক্ষমতাসীন আসে তাদের জন্য মঙ্গলকর হবে না। তো আমি বুঝতে পারি না। আমি আগের একটা মিটিংয়ে বলেছি যে এটার যৌক্তিকতা কি, এইরকম যে সিদ্ধান্ত নিচ্ছে তারা, ওই যে যেই গণভোটের ব্যাপারে তাদের যে অনীহা দেখাচ্ছে গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে, এবং একই সাথে এই সকল গুরুত্বপূর্ণ আইনগুলো, যে আইনগুলো সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে, যে আইনগুলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, সুরক্ষা দেবে, সেই আইনগুলো বাতিল করে কেন করছে আমার কাছে বোধগম্য হয় না। তো আমি অন্য একটা মিটিংয়ে বলেছিলাম, এটা কি আমাদের দি কার্স অফ দি 2/3 মেজরিটি, আমাদের যেই যেই সংখ্যা 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অভিশাপ কিনা? এবং আমরা অতীতের ইতিহাস দিকে যদি তাকাই, আমরা কিন্তু তার ওই যে দৃষ্টান্ত দেখতে পাই। 1973 সনে সেই প্রায় সবগুলো আসনেই তখনকার আওয়ামী লীগের ওই জয়ী হয়েছিল, এবং তার পরিণতি কী হয়েছে আমরা জানি। যে শান্তিপূর্ণভাবে কি ক্ষমতা রদবদল হয়েছে আমরা জানি। 91 সনে আবার, না 91 সনে, 2001 সালে 2001 সালে আবার 2/3 মেজরিটি হয়েছিল। ক্ষমতা কি শান্তিপূর্ণভাবে রদবদল হয়েছিল? 2008-এর পরে তো যে আমরা সেই স্বৈরাচারের আবির্ভাব দেখেছি, এবং যেটা আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এমন খাদে ফেলেছে আর উঠার মতোই নয়। তো আমার মনে হয় আমাদের ভাবনা দরকার, আমাদের ভাবা দরকার, বিশেষত আমাদের যারা মাননীয় সংসদ সদস্য, যারা সরকার পরিচালনা করছে, তাদের গভীরভাবে ভাবা দরকার। এই যেই সকল সিদ্ধান্ত তারা নিচ্ছে তার পরিণতিটাকেই জাতির জন্য, একই সাথে তাদের জন্য। তো এই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করব। আপনাদেরকে সকলকে ধন্যবাদ।